नमस्कार बंधुरा मनीष रान्नाबाटिते तोमादेर सबाइके स्वागत जानाच्छि। तो केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। तो आमी आजके तोमादेर सामने निये चले एसेछि पुरोनो दिनेर मतो पायेसेर रेसिपि, जेइभाबे पुरोनो दिनेर ठाकुमारा पायेस बानातो। तो सेइभाबेई आमी पायेसेर रेसिपि निये तोमादेर सामने चले एसेछि। तो तोमरा लास्ट अब्दि भिडियोटा देखते थाको, आशा करी भिडियोटा तोमादेर खूब भालो लागबे। तो चलो देखे नाओ पायेसेर रेसिपि। तो प्रथमेई आमी एखाने दूध निये निয়েছি। এখানে আমি 500 ml মতো দুধ নিয়ে নিয়েছি। তো দুধটাকে আমরা ভালো করে জাল দিয়ে নেব। তো তোমরা এখানে বেশি কম করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো ভালো করে এটাকে আমরা নেড়ে চেড়ে আমরা জাল করে নেব। তো আমি এখানে সেই 500 ml দুধের জন্য আমি এখানে আমার হাতের মাপের 1 মুঠ চাল নিয়ে নিয়েছি, একদম গোবিন্দভোগ চাল নিয়েছি। তো এটাকে আমরা ধুয়ে নেব। 500 ml দুধের জন্যই 1 মুঠ চালই যথেষ্ট, এর থেকে বেশি আর লাগে না। তো এটাকে একবারই ধোবে, বেশি ধোবে না, তাহলে চালের যে স্মেলটা সেটা চলে যাবে। তো এবারে আমি চালের জলটা ঝরিয়ে নিয়েছি। তো জলটা আমি চালের থেকে পুরো শুকিয়ে নেব। তো চালের জলটা শুকিয়ে যাক ততক্ষণ আমি কাজু আর কিশমিশটাকেও জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো ততক্ষণ আমাদের চালের জলটাও শুকিয়ে গেছে। এখানে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, সেটাকেও আমি ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। আর চালের ভালো করে জলটা শুকিয়ে গেলে তারপরেই তোমরা ঘিটা ইউজ করবে, না হলে চালের সাথে ঘিটা ভালো করে মেশানো হবে না। তো সেই জন্য ভালো করে আমরা চালের জলটা ঝরিয়ে ঘিটাকে ভালো করে মাখিয়ে রেডি করে নেব। তো এইভাবে একবার তোমরা পায়েস বানিয়ে দেখবে, খুব ভালো, খুব সুন্দর হবে, এর টেস্টও খুব ভালো হয়। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো। তো এবারে আমি যে দুধটা জাল করতে বসেছি সেই দুধটাও আমাদের জাল হয়ে গেছে। তো দুধটা আমরা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো এইবারে আমি এখান থেকে দুধটা জাল দিতে দিতে আমি 1 বাটি দুধ এর মধ্যে থেকে তুলে নেব। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি 1 বাটি দুধ দিয়ে আমি পরে দেখাবো আমি কি করব। তো এইবারে আমি 1 বাটি দুধ এটার থেকে তুলে রেখে দেব। তো দেখো তোমরা আমাদের 1 বাটি দুধ তোলা হয়ে গেছে। তো দুধটাকে তুলে আমরা সাইডে রেখে দিচ্ছি। তো এবারও আমি এটাকে ভালো করে একদম লো হিটে করে আমি এটাকে জাল দিতে থাকবো। তো এটা আমাদের আস্তে আস্তে ফুটে জাল হতে থাকুক, একটু শুকাতে থাকুক দুধটা। তো যে বাটিতে আমি দুধটা তুলেছিলাম সেইখানে আমি যে 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো সেটা দিয়েও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, তাহলে এটা পরে দুধে দিলে অসুবিধা হতে পারে। তো সেই জন্য আমি এটাকে ভালো করে একদম গুলে রেডি করে নেব, খুব সুন্দরভাবে গুলবে যাতে এতে কোনো লাম্পস না থাকে। তো দেখো আমাদের দুধটা গোলা হয়ে গেছে, আমাদের এটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি এখানে বাতাসা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে গুড়ের বাতাসা হয় বা মিছরি হয় সেটা দিয়েও করতে পারো। চিনি দিও না, চিনি দিলেই পুরো যখন পায়েসটা ঠান্ডা হয়ে যায় পুরো জল ছাড়তে শুরু করে। তো তোমরা অবশ্যই বাতাসা দেওয়ারই চেষ্টা করো বা মিছরি দেওয়ার চেষ্টা করো। তো দেখো আমাদের দুধটা পুরো শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছ কতটা আমাদের দুধটা শুকিয়ে গেছে। তো এবারে আমরা এর মধ্যে যে চালটা মাখিয়ে রেখেছিলাম ঘি দিয়ে সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। তো খুব ভালো করে এটা আমরা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা আমাদের ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে চালটা ভালো করে দুধের সাথে মিশে যায়। তো সেই জন্যে আমরা এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে চালটা দুধে দিলে দুধের মধ্যে চালটা নিচে বসেও যায় না আর একদম ঝরঝরেও থাকে। তো সেই জন্যে আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। তো এটা আমাদের চালটা সেদ্ধ হতে থাকুক, একদম লো হিটে করে আমরা এটাকে চালটা সেদ্ধ হওয়ার জন্যে রেখে দেব। তো এবারে আমি এখানে 2টো এলাচ নিয়ে নিয়েছি, সেটাকেও আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। তো এটা দিয়েও আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। এই এলাচটা দিলে যে দুধের পায়েসের যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর আসে। তো এবারে ওটা ফুটতে থাকুক, আর যে বাটিতে আমি দুধটা গুলে রেখেছিলাম গুঁড়ো দুধটা সেটাও আমি এখানে দিয়ে দিলাম। তো সেটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমরা চালটাকে সেদ্ধ হতে রেখে দেব। তো দেখো প্রায় 10 থেকে 15 মিনিট লেগেছে আমার চালটা সেদ্ধ হতে। তো আমি তোমাদের একবার
দেখাচ্ছি চালটা কতটা সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের দেখাবো। তো দেখো আমি হাতে টিপে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ চালটা আমাদের কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, খুব ভেঙেও যাচ্ছে না, আবার একটু গোটা গোটাও আছে। তো এই চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বাতাসাটা ইউজ করব। বাতাসা আগে ইউজ করবে না বা মিষ্টি আগে ইউজ করবে না, চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই তোমরা বাতাসাটা ইউজ করবে, নাহলে চালটা সেদ্ধ হতে চাইবে না। তো এবারে এটাকে আমরা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে এটাকে ভালো করে একটু ঘন করে নেব। তো যেহেতু বাতাসাটা দিয়েছি একটু লিকুইড মতো হয়ে গেছে, তো এবারে আমরা একটুক্ষণ এটাকে একটু ঘন ঘন মতো তৈরি করে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের পায়েসের টেক্সচারটা কতটা সুন্দর এসছে, দেখে আশা করি বুঝতেই পারছো। এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঠিক হয়ে যাবে। তো সেই জন্যে এই যে আমি টেক্সচারটা রেখেছি, এই টেক্সচারটাতেই তোমরা পায়েসটাকে নাবিয়ে দেবে। এটা ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে, একদম থকথকে হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কতটা টেক্সচারে তোমরা পায়েসটাকে রাখবে। তো এইভাবে তোমরা এই টেক্সচারেই পায়েসটাকে রেখে আমি নাবিয়ে নেব। তো অবশ্যই তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করো। শুভ জন্মদিন হোক বা কোনো শুভ অনুষ্ঠান হোক বা সামনেই দুর্গাপুজো, তো তোমরা এই পায়েসটা বানিয়ে নিতে পারো। তো এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর যে কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে এটাকে নাবিয়ে নেব। তো আগে তোমরা পায়েসের মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দেবে না, তাহলে দেখবে পায়েসের মধ্যে কিশমিশের যে টক ভাবটা সেটা চলে আসে। তো যাতে না আসে সেই জন্যে আমি কাজু আর কিশমিশটাকে পরেই ইউজ করছি, আগে ইউজ করব না। তো এইবারে যে ভাজা যে কিশমিশ আর কাজুটা সেটা আমরা দিয়ে দিলাম। তো এইভাবেই তোমরা পায়েস বানিয়ে একবার দেখো, খুব দুর্দান্ত হয় খেতে। সামনেই পুজো আসছে, আর যাদের জন্মদিন আছে বা কোনো শুভ অনুষ্ঠানে অনেকের বাড়িতেই পায়েস হয়ে থাকে। তো সবাই একবার হলেও এই পায়েসটা ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদের পায়েসটা কতটা ঘন হয়ে গেছে, কতটা ঠিক হয়ে গেছে। তো দেখে আশা করি বুঝতেই পারছো। তো চলো এবারে আমি তোমাদেরকে এই পায়েসটা সার্ভ করে দেখাবো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো অবশ্যই তোমরা একবার হলেও ঘরে ট্রাই করো। তো চলো এবারে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো আমাদের পায়েস রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এর থিকনেসটা কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিমি হয়েছে, দেখে আশা করি বুঝতেই পারছো। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার রেসিপি দেখতে থাকো। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা।